সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শিরক দেখাচ্ছিলাম। এক, মাদুলি ঝুলানো শিরক। দুই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা শিরক। তিন, ঝাড়ফুঁক করা শিরক। তবে কোরআন মাজিদের আয়াত পড়ে ঝাড়ফুঁক করা যায়, তবে হাদিসের দোয়া পড়ে ঝাড়ফুঁক করা যায়। শিরকি কথা দিয়ে ঝাড়ফুঁক করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা। কেউ যদি মাদুলি ঝুলায় তাহলে সে শিরক করলো। 10 জন লোক নবীর কাছে আসলো, 9 জনের সাথে বায়াত করলেন, একজনকে ছেড়ে দিলেন। ওরা 9 জন বলল যে তারাক্তা তিসাদান ও তারাক্তা বায়াত তিসাদান ও তারাক্তা ওয়াহিদান। আল্লাহর নবী 9 জনের সাথে বায়াত করলেন, একজনকে ছেড়ে দিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ওর গলায় তাবিজ আছে, সেজন্য বায়াত করলাম না। ফাদ খালে দাও ফাকাতাহা, হাতটা ভিতরে ঢুকিয়ে তাবিজটা ছিঁড়ে ফেলে দিল। আল্লাহ রাসূল তার সাথে বায়াত করলেন। যখন ওই যে ত্রাণ বিতরণে গেছিলাম, তখন আমি ওই যে মাদুলি কেটে কেটে ফেলছিলাম, দেখেন না দৃশ্য। যখন যাকে টাকা পয়সা দিয়েছি তখনই তার গায়ে হাতে মাদুলি আছে কিনা এটা খেয়াল করেছি, এখনো করি। আপনার হাতে যদি মাদুলি থাকে, গলায় থাকে, মাজায় থাকে, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এই মেঘ কথা বলছো কেন? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার কোমরে মাদুলি আছে নাকি? হাতে বাহুতে মাদুলি আছে? তাবিজ আছে? তাবিজ থাকলে আপনি এখনই খুলে ফেলুন, এখনই, এই মুহূর্তে, 1 সেকেন্ড দেরির সুযোগ নেই। যদি আপনি খুলে ফেলেন, মারা যান, জান্নাত হবে ইনশাআল্লাহ। আর থেকে যাওয়া অবস্থায় মারা গেলে জান্নাত হবে না, এটাই চূড়ান্ত বিষয়। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আতারাফান ফাসালাহু আন শাইইন। কেউ যদি কোনো গণকের কাছে যায়, গণককে কোনো বিষয়ে জিজ্ঞাসা করে, লা তুকবালু সালাতুন 40 লাইলা, 40 দিন তার নামাজ কবুল হবে না। কেউ যদি গণকের কাছে যায় কিছু জিজ্ঞাসা করে, দেখেন তো ভাই আমার টাকাটা হারিয়ে গেছে, কে নিয়েছে, তার সালাত কবুল হবে না কতদিন? 40 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতারাফান ফাসাদ্দাকা বিমা কালা। গণকের কথা যদিও বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তাহলে সে কোরআন মাজিদকে অস্বীকার করবে। এবার আপনার কাছাকাছি বাড়িতে চলে আসে, আপনার ঘরে প্রবেশের জন্য যাচ্ছে, দেখেন ওয়াকেদ আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী হুনাইনের যুদ্ধে গেলেন, তো একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন, ইউকালালাহা জাত আনওয়াতিন, সেই গাছের নাম হলো জাত আনওয়াত। এই যে একটা গাছ, সেই গাছটার নাম হলো জাত আনওয়াত। মুশরিকেরা তাদের তরবারি সেই গাছে ঝুলাতো, তারা মনে করতে এতে সুবিধা হবে। তখন সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, ইজাল্লানা জাতা আনওয়াতিন কামালাহুম জাত আনওয়াত, আপনি আমাদের জন্য একটা এরকম গাছ করে দেন না, আমরা সেখানে তরবারি ঝুলাবো। এরা যেমন তরবারি ঝুলাচ্ছে, আমরাও তেমন তরবারি ঝুলাবো। তখন আল্লাহ রাসূলের উত্তরটা শোনেন তো, আমার দিকে চেয়ে থাকবেন, এই ছেলে বসো, তুমি কোনো কাজ দেখাচ্ছ আমাকে? তুমি আমার চেয়ে বেশি ক্লান্ত। আপনার তো একটা ইতস্তবোধ থাকতে হবে, আমি তো ক্লান্ত, আমি তো আপনার বিরক্তির আগে কথা শেষ করব। কাজে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না, বিনীত অনুরোধ, আপনি কাজ আমাকে দেখিয়ে পরিবেশ নষ্ট করবেন না। সাহাবীগণ বললেন, একটা গাছ আমাদের জন্য করে দেন, ওদের যেমন গাছ আছে। তখন আল্লাহ রাসূল প্রথমে বলছেন, সুবহানাল্লাহ, হায় 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 হায়, এটা কি কোনো কথা হলো? সুবহানাল্লাহ, হাদা কালাকুম মুসা। আরে এটা তো মুসার সম্প্রদায় যা বলেছিল সেটাই হয়ে গেল। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বলেছিল, ইজাল্লানা ইলাহান কামালাহুম আলাইহা, মুসা আপনি আমাদের একটা মাবুদ করে দেন, যেমন ভাবে ইহুদি খ্রিস্টানদের অনেক মাবুদ আছে। ভারতে আছে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। সৌদি আরবে আছে লাত, মানাত, উজ্জা। আগে ছিল এগুস, নাসর। এইরকম ভাবে চিরদিন মানুষ মূর্তি পূজা করেছে। তা আপনি মুসা আলাইহিস সালাম, আপনি একজন নবী, আমাদের জন্য একটা মাবুদ করে দেন, ওদের জন্য যেমন মাবুদ আছে,
ছি 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 ছি, তোমরা একটা গাছের দাবি করে মুসা আলাইহিস সালামের সম্প্রদায় যা করেছিল তাই করেছ, এটা কথা হলো? আমার কাছে একটা গাছের দাবি করলে কেন? গাছের দাবি কেন করলেন? তরবারিটা ওখানে ঝুলিয়ে রাখবেন, তাহলে জয়ী হবে, এইটুকু সুবিধা। এই হাদিস দিয়ে কে বড় ক্ষতিগ্রস্ত বয়ে এদেশে যত সুবিধা নেওয়া আছে সবকে শিরক বলা আছে। এটা দিয়ে বলা আছে জন্মদিবস শিরক। আগের দিন আপনি কেন খানা পানি করবেন না? গাছে তরবারি ঝুলালে কি হবে? গাছে তরবারি ঝুলানো আল্লাহ রাসূল নিষেধ করলেন কেন? সবারই এরকম মাবুদ ছিল, কিছু সুবিধা নিত। কাবা ঘরের সাথে একটা মাবুদ ছিল, তার নাম হবল। এটা হলো ইহুদি খ্রিস্টান নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচা দাদা না খালু যারা, ওরা একে আল্লাহ বলে মানত, তার নাম হবল। সেই হবল মূর্তির পাশে একটা পাতিল ছিল, সেই পাতিলে 3টা খড়ি ছিল। একটা খড়ির গায়ে লেখা ছিল ইফাল, করো। একটা খড়ির গায়ে লেখা ছিল লাতাফাল, করো না। একটা খড়ির গায়ে লেখা ছিল মোহমাল, কিছুই না। তো মানুষ যদি তার মেয়ের বিবাহ দিবে অমুক ছেলের সাথে, তখন ওই পাতিলের ভিতরে এভাবে হাত ঢোকাতো, দেখেন, একটা খড়ি বের করতো, ইফাল, করো। ও হবল আল্লাহ বলে দিল বিবাহ দিয়ে দাও, লাতাফাল, করো না। হবল আল্লাহ বলে দিল বিবাহ দিতে হবে না। এই বিশ্বাসে চলে আসছে। বিশ্বাস, তারই নাম আকীদা, বিশ্বাস। মূর্তির সামনে কলা দেওয়া হয়েছে, জিলাপি দেওয়া হয়েছে, তারাও জানে যে খেতে পারবে না, তবুও করছে কেন? তার নাম বিশ্বাস, তার নাম আকীদা, তার নাম বিশ্বাস। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরে ঢুকলেন, তখন কাবা ঘরে কতটি মূর্তি ছিল? 360টি। রাসূলের হাতে একটা ছিল লাঠি। তিনি আঘাত করে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর মুখে বলতে লাগলেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এসেছে সত্য, চলে গেছে মিথ্যা, নিশ্চয় মিথ্যা, চিরদিন মিথ্যা। সব মূর্তিগুলিকে ভেঙে দিলেন। মূর্তিগুলি ছিল তার বাপের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার। বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এখানে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ভুলে যাচ্ছেন? এই যে সেদিন বলছিলাম না, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে গেছেন সপ্তম আকাশের উপরে। নিয়ে গিয়ে জিবরাইল বলছেন, হুয়া ইব্রাহিম, হুয়া আবুকা ফাসাল্লাম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগে গেলেন, আগে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়ালাইকুম আসসালাম ইবনে সালেহ নবী, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। ও সৎ নবী, তোমাকেও সালাম। এটা কে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবী কি বললেন? আব্বা আপনাকে সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ও আমার সন্তান, তোমাকেও সালাম। কাবা ঘরে কার মূর্তি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল ইসাহাকে সম্মান করা শিরক। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোগে মারা গেছেন, সেই সময়ে তিনি বললেন, পৃথিবীর মানুষ সাবধান থেকো, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিহিম মাসাজিদা। নিশ্চয় ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ, নিশ্চয় ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ। ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে, ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাজালু কবরি ওয়াসানা, পৃথিবীর মানুষ আমার কবরটাকে ইবাদতের জায়গা করো না। পৃথিবীর মানুষ আমার কবরটাকে ইবাদতের জায়গা করো না। ইন্নাল্লাহ ইয়াগযিবু আলা কওমিন, নিশ্চয় আল্লাহ ওই জাতির উপরে রাগান্বিত হন যে জাতি কবরে মসজিদ তৈরি করে। মসজিদের সাথে কবরের কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাসূল বললেন, লা তুসাল্লু আলাইহি ওয়ালা ইলাইহি ওয়ালা বাইনাহুমা, কবরের উপরে সালাত আদায় করো না, কবরের দিকে সালাত আদায় করো না, কবরের পাশে সালাত আদায় করো না। মসজিদের ডানে কবর চলবে না, বামে চলবে না, সামনে চলবে না, পিছনে চলবে না।
মসজিদের ভিতরে কবর চলবে না, এই মসজিদ সরাতে হবে, এ কথাই ঠিক। যারা এগুলো করে তারা শিরক করে, কবরস্থানে যাওয়া শিরক, কবরের কাছে কিছু চাওয়া শিরক, কবরকে মূল্যায়ন করা শিরক, পীরের কাছে কিছু চাওয়া শিরক, কবরে মানত মানা শিরক, এগুলো হচ্ছে বড় বড় শিরক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমি আর আজকে বিদাতের আলোচনা করলাম না, তবে এতটুকু মনে রাখতে বলছি আপনাকে, সেদিন যে ঈদের সালাতে গিয়ে যা করেছেন এগুলো সব বিদাত, রমজান মাসে যা করেছেন এগুলো সব বিদাত।